হাতিয়ায় হামলা ভাঙচুরের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর হাতিয়া আসনে হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন পরিবারের বাড়িঘর হামলা ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন কর্মসূচি পালন করেছে। হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রিয়াজ মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক ভুক্তভোগী অংশগ্রহণ নিয়েছেন। নির্বাচনী পরবর্তী সহিংসতায় ক্ষয়ক্ষতির বর্ণনা দেন তারা। নেতৃত্ব দিছে যে সোমেল হান্নান আর এখানে নেতৃত্ব দিছে আজার মেম্বারের ভাই ওনার নাম আমি জানি না, এনায়েত আজার মেম্বার ভাই এনায়েত। আর এরা দিছে নেতৃত্ব, আর ভাঙচুর করছে যারা, এরা তো নেতৃত্ব দিয়ে এরা দোকানে বসিয়েছিল, ছেলেদেরকে পাঠাইছে ওখানে। বুঝলে লাগো আপনার একটা ছেলে আছে, আমি আশা করি নাম জানি না, এটা পরে বলবো। আর মদিননগর দোকান করে ইসুফ, এবং আর এই হোরার হোলা বাবুল, এরকম আরো ৩-৪ জন আছে, আমার নাম এদের মনে নাই। এটা আমি যখন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিব ওদের নামগুলো আমি বলবো, এটাই আমার কথা। এরা দিন দুপুরে অনেক লোক আসি, ঘরে দানের শীষে লোক আছে বলি ঘর এলে পাতার কোবান শুরু করছি। ঘরে 2-3টা উপযুক্ত মেয়ে আমার জাপটাপ কোবাইছে ভোটের দিন রাত বিজয় মিছিলের সময়। এর পরে দ্বিতীয় দিন রাত দীপকের ছেলেরও ধরছে, ধরি তোর ঘরে লাডি টাডি আছে, কি আছে বার কর। ইয়ার হে লাডি নাই, কিছু নাই। ইয়ার হে বাপের ফোন দিতে চাইছিল, ফোনটা লই যে বেলায় চেষ্টা করছে, ফোন দিয়ে দে করাই মেসেজ করস। ও বলতেছে মেসেজ করি না, হিয়ার কর না মেসেজ করস। তো ফোনটা নিয়ে যেতে চাইছিল, আরেকজনে বাধা দিছে, কর না ফোন ধরছে। ব্যবহার করছে, আমরা কোনোদিন আমার মা বাবা আসার ব্যবহার দেন, সে আমার যে গালি গালাজ করছে। জীবনে কোনোদিন মারার হচ্ছে আমার কোনোদিন গালি গালাজ করো না, যে অত্যাচার করছে। বারবার শুধু বগিতে হলে আমরা অত্যাচার করে, আমরা দা দেখে তো বই আমরা পারাই না। আমি পুরো দিন রাত থেকে আমি ঘরে আসতে পারতেছি না, এবং আমার ঘর দুয়ার যা আছে সবগুলো ভাঙিয়ে লাগতেছে, এবং গরু ঘরটা যা আছে গরুর বুক জাত গরুরও জন্য ঢুকছে, ওরা গরু নিয়ে যাবো এই ধরনের হামক ধমক। আমি আজকে বাড়িতে ঢুকতে পারতেছি না। এখন আমরা আসার কারণে যে আমি আসতে পারছি না, হলে তাও আসতে পারতাম না, কারণ ওরা এনায়েত মহিউদ্দিনের নেতৃত্বে ওরা এই শীর্ষ সন্ত্রাসীরা আমাদের বাড়িঘর আক্রমণ করে। আমরা হিন্দু সম্প্রদায়ের লোক, যে আমাদেরকে এই দেশে থাকতে দিবে না, এই দেশ ঘরবাড়ি জ্বালা লাইব, আমাদের সব কিছু নিয়ে যাইব। এই দেখেন আমার ঘরগুলা সমস্ত জায়গা ঘরটার সম্পূর্ণ কোপাই ফেলিয়েছে। আমাদের 3টা মেয়ে এলে আমি ধরি ঘরের ভিতরে ছিলাম। আমি খুব আতঙ্কে ছিলাম, আমাদের মেয়েগুলো ভয়ে সাইকেল দিয়ে বাইরে যেতেছে, আমি খুব আতঙ্ক। ভোটের পরে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায়, শুধু সোনাদিয়া না বুড়িচ্ছর, বিভিন্ন জায়গায় আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর বাড়িঘরে হামলা এবং হিন্দুদের উপর নির্যাতন এখনো থেমে নাই। আমরা এই যিনি এখন বর্তমান দেশ নায়ক তারেক রহমান, উনি ভোটের আগ থেকে বলছে হিন্দুদেরকে নিরাপত্তা দিবে। আশা করি উনি এই যে ভোটের পরে আমরা ওনার কাছে আমার আবেদন, যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুক।